নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয় সকলকে স্বাগত। তো তোমরা যে যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সকালবেলা উঠেই আমি আগে নিজের কাজ সেরে স্নান করে তারপর মায়ের পুজো করছি। তবে অন্য দিন আগে রান্নাঘরে ঢুকতে হয়, তারপরই আমি মায়ের স্নান করে মায়ের পুজো করি। কিন্তু ছুটির দিনে আগের মায়ের পুজোটাই করা হয় স্নান করে উঠে। তো দেখো, আর জলখাবারটা শাশুড়ি মা তৈরি করছে, তো আমি প্রথমেই মায়ের পুজোটা করে নিলাম। সকালবেলা ছুটির দিনে মায়ের পুজোটা করে নিলে তারপর রান্নাঘরে ঢুকলে বেশি সুবিধা হয়। তো দেখো, মায়ের পুজোটা আমার করে নেওয়া হলো সকালবেলা উঠেই আগে। আর তারপর শাশুড়ি কিছু রান্না করবে, তারপর বেলায় যা করতে হবে আমি করব। তো ছুটির দিনে রান্নাটা করতে একটু দেরিই হয়, কিন্তু অন্য দিনে সকাল সকাল রান্নাটা হয়ে যায়। দেখো, মায়ের পুজো হয়ে যাবার পর আমি জলখাবারটা নিয়ে নিলাম। আর আজকে রবিবার হলেও লুচি পরোটা কিছুই হয়নি। আমি বলেছিলাম আজকে কোনো কিছু লুচি পরোটা করতে হবে না, আজকে মুড়ি খাবো আর আলু তরকারি করুন। তো আলু তরকারি করেছিল, আর তাই দিয়ে আজকে মুড়ি খাওয়া হয়েছে। আর আলু তরকারি দিয়ে মুড়ি মাঝে মধ্যে খেতে খারাপ লাগে না কিন্তু। আর এদিকে একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি জলখাবারটা খেয়ে নিলাম। আর ছুটির দিনে দেখো রান্না হতে একটু দেরিই হয়। অন্য দিনও সকাল সকাল রান্না হয়ে যায় ঠিকই, কিন্তু ছুটির দিনে হয় না, কেননা একটু তো রান্নার ঝামেলা থাকেই ছুটির দিনে। মাছের মাথা ভাজছি, মুড়ো কী করবেন? আর এদিকে কি মাংস, পেঁয়াজ, রসুন কাটা, পুঁই শাকটা সেদ্ধ করা আছে। আর এদিকে দেখো, ও আজকে মাটন এনেছে, মাটনটা রান্না করব। আজকে পুঁই শাক আর মাটন এটাই হবে দুপুরে। মাটন হবে বলে দেখো আলুটা কেটে রেখেছি, এটাকে আমি ভেজে আর সেদ্ধ করে নেব। পেঁয়াজ রসুন ভাজলে না, মুড়োটা ভাজা হয়ে গেছে না? পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, আর এদিকে মুড়ো ভাজা হয়ে গেছে। শাকটা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। শাক চলে গেল, ফোড়নে ছিল কি পেঁয়াজ ভাজা, রসুন ফোড়ন দিয়েছিলেন না? আর মুড়োগুলো এবার দিয়ে দেবেন, ব্যাস পুঁই শাক হয়ে যাবে। মাটন করব বলে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম। রসুন ফোড়নে দিয়ে মশলা কষিয়ে মাটনটা বসিয়ে দেবো। চিকেন হলে এতটা টাইম লাগে না, কিন্তু মাটন হলে বড্ড বেশি টাইম লাগে। সেই জন্য মাটনটা একটু তাড়াতাড়ি বসাতে হয়, নইলে দেখি দুপুরবেলা খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। তো দেখো, মাটনটা আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কেননা সবাই খাবে। এর থেকে অনেক বেলা হয়ে গেলে খুবই অসুবিধা হয়। কিন্তু যতই ভাবি তাড়াতাড়ি বসাই, কিন্তু মাটন করতে গেলে দেরি হবেই। দেখো, মাটনটা আমার হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আর দেখো, ছুটির দিনেই আমাদের একসাথে খাওয়া হয়। সকালবেলা তো বেরিয়ে যায়, একসাথে খাওয়া হয়ই না। মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে। শাশুড়ি মা আমি আরও বসে পড়লাম। তো প্রথমেই দেখো পুঁই শাক চচ্চড়ি দিয়েছিল, আর সাদা ভাত তো ছিলই, আর মাটনের লাল লাল ঝোল। আর দেখো, সাদা ভাতের সঙ্গে মাটনের লাল লাল ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর শাশুড়ি মা যে পুঁই শাক চচ্চড়িটা করেছিল মুড়ো দিয়ে, সেটাও খুব ভালো খেলাম। পুঁই শাকটা আমাদের অনেক দিন বাদেই এলো, অনেক দিন পুঁই শাকটা আসেনি। তো আজকে পুঁই শাক চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করেছিল, দারুণ টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল।
এরপর দেখো সাদা ভাতের সঙ্গে আর এই লাল লাল ঝাল ঝাল মাটন দিয়ে খেলাম। আর যেমন আলুটা সুন্দর সফট হয়েছিল, সেমনি মাটনটাও খুব সফট হয়েছিল আর খুব টেস্টিও হয়েছিল। তো আজকে দুপুরে খাবারটা খুব ভালোই লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও, আর একটা লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু।